কেমন আছো? বংমৌরি চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার। ঘুম থেকে উঠেই দেখো প্রথমে চলে এসেছি ছাদের গাছগুলোকে একটু দেখবো কেমন আছে তারা। রাত্রে তো ভালোই বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির পরে দেখেছো গাছগুলো কি সুন্দর লাগছে, আর কতগুলো ফুল ফুটেছে সেগুলোই দেখে নিচ্ছি, কারণ একটু পরেই পুজো করব, ঠাকুরের জন্য তুলে নিয়ে যাব সব ফুলগুলো, তার সাথে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। আর দেখলে এই লক্ষ্মী জবা ফুলটার গোড়ার দিকে কেমন ছোট ছোট দুটো ফুল হয়েছে। এদিকে দেখো এই বরবটি গাছগুলো না অনেক পুরনো, এগুলো হচ্ছে ঝাঁটি বরবটি গাছ বসানো হয়েছিল। এই গাছগুলো থেকে না প্রচুর বরবটি পেয়েছি, খুব ভালো ফল হয়েছিল। আর গাছগুলো পুরো মরে যাচ্ছিলো, পাতাগুলো পুরো হলুদ হলুদ হয়ে গাছগুলো প্রায় জ্বলেই গেছিলো, কিন্তু এই যে বৃষ্টির জল পেয়ে দেখো কি সুন্দর তরতাজা হয়ে গেছে, আবারও ফুল হয়েছে গাছে। আর এই দেখো কয়েকটা ছোট ছোট ফল ধরেও রয়েছে, এগুলো কালকের দিকে তুলে নিয়ে খাওয়া হয়ে যাবে আমাদের। আর এদিকে চলো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই। এই যে দেখো কত কাণ্ড করে চন্দ্রমল্লিকার কাটিং বসানো হয়েছে, জানি না লাগবে কি না, তবে শেষ চেষ্টা করা হয়েছে, না লাগলে তো আবার পরে নতুন করে নিয়ে আসা হবে। আর এদিকে দেখো আমার লঙ্কা গাছগুলি বর্ষার জল পেয়ে না আবার নতুন করে ফুল হয়েছে, এতদিন ফল ধরা বন্ধ হয়ে গেছিলো। গাছগুলো অনেক বড় বড়, তবে কিসে বসানো হয়েছে দেখো, আমাদের বাড়ি হওয়ার সময় সিমেন্টের প্যাকেটগুলো সব কিন্তু রেখে দিয়েছিল, সেই সব সিমেন্টের প্যাকেটে না এরকম করে আমরা গাছ লাগাচ্ছি। গাছগুলো কিন্তু ভালো গ্রোথ হয়, এমন নয় যে সিমেন্টের প্যাকেটে লাগানো হয়েছে বলে গাছগুলো বাড়ে না। তো চলো এবার নিচে চলে এসেছি, একদিকে বসিয়েছি ভাত আর একদিকে আমার জন্য একটু চা করে নিচ্ছি। চাটা নিয়ে এখন চলে এসেছি ওপরে, একটু চাটা নিজের মতো করে এনজয় করব। তারপর 5 মিনিট বসে আবার কাজ শুরু করে দিয়েছি। দেখো এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি। আমার খাটটা ভালোভাবে না গুছালে না ঘরের মধ্যে দেখতে ভালো লাগে না। ঘরের মেন আকর্ষণই তো ওই বেডটা বলো। ঘরে ঢুকে যদি কোনো গেস্ট আসে বা আমি নিজেই ঘরে রেখি, ঘরে ঢুকেই যখন টিপটপ খাটটা দেখতে পাই না, তখন মনটায় একটা শান্তি লাগে। আর এই যে গাছটা সেদিনকে বললাম না তোমাদের, বাবা একটা নতুন গাছ দিয়েছে, এই গাছটাই, এটার নাম হচ্ছে বুদ্ধজয়ী। এত সুন্দর গন্ধ ফুলটার যে কি বলবো। আর এখন বাজে 8:30 মতো, এখন ঢুকে পড়েছি ঠাকুর ঘরে ঠাকুরের সেবা দেওয়ার জন্য। যত সকাল সকাল ঠাকুরকে সেবা দিয়ে নিতে পারি না, তত একটা চাপ চলে যায় যেন মনে হয়। ডাক্তারে না আমাকে বলেছে যে না খেয়ে ঠাকুর পুজো করবে না, যত বেলাই হোক। ঠাকুর কখনো বলেনি আমাদেরকে যে তোমাদের না খেয়েই পুজো করতে হবে। এটা কি বলো তো, হ্যাঁ কখনো ঠাকুর বলে না, কিন্তু ডাক্তারের কথা মতো মন থেকে সায় দেয় না। ঠাকুরকে খেতে দেবো আবার নিজে খেয়ে নিয়ে ঠাকুরকে সেবা দেবো, এটা দেখতে কেমন লাগে না? দেখতে না শুধু আমার মন থেকেও কেমন যেন একটা লাগে। তাই আগে ঠাকুরকে দিয়ে নিই, তারপর নিজে খাবো। এই তো 9:30টার মধ্যে আমার ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, এবার নিজের খাবারটা বেড়ে নিয়েছি। আর খাওয়া দাওয়া শেষে এখন কিন্তু রান্নাও চাপিয়ে দিয়েছি। এদিকে করছি ভেন্ডির তরকারি করব একটা, আর ওদিকের কড়াইতে করব আগেকার দিনের বিয়েবাড়ির মতো লম্বা লম্বা করে বেগুন ভাজা। এইরকম স্টাইলে বেগুন ভাজা খেতে না খুব ভালো লাগে, ভাত বলো লুচি বলো আমার ভীষণই ভালো লাগে এই যে লম্বা লম্বা বোটা শুদ্ধ বেগুন ভাজা। আর আমি কড়াইতে না খুব বেশি তেল দিইনি, একদম অল্প তেল দিচ্ছি, তাই 2-3টে করেই বেগুন ভেজে নিচ্ছি। মাসের শেষে তো কিছু অন্তত তেল বাঁচাতেই হবে। আর এরকমভাবে না সব তরকারিতে একটু কম তেল দিয়ে দিয়ে মাসের শেষে কিন্তু আমার অনেকটাই তেল বেঁচে যায়। আর এদিকে কিন্তু আমি রান্না করার সাথে সাথে যেটুকু বেসিনে বাসন জমছে সাথে সাথে কিন্তু মেজে ফেলি, জানো তো। সংসারের অভিজ্ঞতায় নতুন হলেও সংসারকে সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর এতে কিন্তু সংসারের লক্ষ্মীশ্রীও বজায় থাকে। আর মা লক্ষ্মী কিন্তু সবসময় গোছানো গাছানো সুন্দর জিনিসই পছন্দ করে, তাই কষ্ট হলেও অনেকটা ভালোবেসেই এক প্রকার বলতে পারো সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্যই সব কিছু আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এদিকে দেখো আমার বাসনগুলোও মাজা হয়ে গেল, বাচ্চা ওই 11:30 মতো। আর একটা তরকারি হলেই কিন্তু সব কিছু আমার কমপ্লিট হয়ে যাবে, তারপরেই আর কোনো কাজ নেই। তারপর যাবো ভাবছি একটু গাড়ির শোরুমে। আর দেখো রান্নার সাথে সাথে কিন্তু আমার এই যে কাউন্টার টপে যেসব জিনিসপত্রগুলো আছে আমি কিন্তু সবসময় গুছিয়ে রাখারই চেষ্টা করি, কারণ আমার যেহেতু একদম ওপেন কিচেন, তো হঠাৎ করে বাড়িতে যদি কোনো লোক চলে আসে, আমি যদি ওপেন কিচেনে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রান্না বান্না করি, সেটা দেখতেও যেমন খারাপ লাগে, সেটা আমারও তো খারাপ লাগবে যে হঠাৎ করে বাড়িতে লোকজন চলে এসে এইভাবে আমার রান্নাঘরটাকে দেখছে। তাই আমি চেষ্টা করি একটু গুছিয়ে গাছিয়েই নিয়ে রান্নাবান্না করতে, যাতে চারিদিকে ছড়াভড়ি না হয়। আর গ্যাস ওভেনের পাশে যেসব জিনিসপত্রগুলো থাকে সেগুলো রান্নার সময় না অনেকটা পরিমাণ তেল ছিটিয়ে যায়,
তাই এগুলোকে আমি প্রতিদিন রান্নার প্রায় শেষের দিকে একটা ভেজা কাপড় দিয়ে কিন্তু সাথে সাথে মুছে ফেলার চেষ্টা করি। ডেইলি যদি এটা করে রাখি তাহলে তেল চিটচিটে ব্যাপারটা হবে না। কিন্তু আমার তেলের বোতলটা জানো তো অলরেডি কেমন তেল চিটচিটে টাইপের হয়ে গেছে। ওটা আমি যতই পরিষ্কার করার চেষ্টা করছি না কেন কোনোভাবেই পরিষ্কার করতে পারছি না। তো তোমরা একটু টিপস দিয়ে দাও যে এরকম তেলের বোতলের ওপরে যে তেল চিটচিটে ভাবটা হয়ে যায় সেটা কি করে আমি পরিষ্কার করব। এখন আমি রান্না করছিলাম ডিম আলু দিয়ে একটা তরকারি, প্রায় হয়েই এসেছে, আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ডিমের অমলেটগুলোকে দিয়ে দিচ্ছি। এই ডিমের তরকারিটা আমার বেশ ভালোই লাগে খেতে। তোমরা কে কে এরকমভাবে ডিম রান্না করো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আমার ভিডিওটি তোমরা যারা এতক্ষণ দেখে ফেলেছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিও। আমি কিন্তু আগের মতোই একদিন ছাড়া ছাড়া কিন্তু ভিডিও আপলোড করছি। মাঝখানে অনেক দিনের গ্যাপ হয়ে গেছিলো, তো আবার চেষ্টা করছি একদিন অন্তর অন্তর ভিডিও দিতে। আর যদি সম্ভব হয় আমি কিছুদিনের মধ্যে একদম ডেলি ভিডিও দেবো। আর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট। এদিকে দেখো তোমাদের বললাম লম্বা লম্বা করে বেগুন ভেজে নিয়েছি, তার সাথে হয়েছে মুসুর ডাল, আর সাথে রয়েছে এই যে ভেন্ডির তরকারিটা তখন বানালাম, আর করেছি এই ডিমের তরকারিটা। তো চলো এবার এদিকে রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, খাবারটাও বেড়ে নিয়েছি। আর হাজব্যান্ডের পাতে দিয়েছি কিন্তু পেঁপে সেদ্ধ। সব কিছুর সাথে ওর পেঁপে সেদ্ধটা মাস্ট, যেহেতু ওর শরীরটা খুব একটা ভালো নেই, পেটের একটু সমস্যা আছে, তাই ওকে প্রতিদিন পেঁপে সেদ্ধটা আমি দিই। আর এখন বাজে ওই বিকেল 5টা মতো। এখন আমি রাত্রের খাবারটাও বানিয়ে নিচ্ছি। আজকে বানাবো একটা ছোলার ডাল। আমরা তো বাড়িতে সবসময় লুচির সাথে বা পরোটার সাথে খাবার জন্য নিরামিষ ছোলার ডাল বানাই, কিন্তু আমি কিন্তু আমিষ ধরনেরই ছোলার ডাল বানাই। আমি ছোলার ডালটাকে সেদ্ধ করে নিয়েছিলাম আর তারপরে একটা মশলা কষিয়ে নিচ্ছি। মশলাতে প্রথমে তেলে ফোড়ন দিয়েছিলাম গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, আর তারপরে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে একটা সুন্দর গ্রেভি মতো বানিয়ে নিয়েছিলাম। আর তার মধ্যেই দিয়ে দিয়েছিলাম ছোলার ডালটা। ছোলার ডাল ভালোভাবে কষিয়ে একটু তেল ছেড়ে গেলে তারপর দিয়ে দিয়েছি এর মধ্যে জল। জলটা ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে কিন্তু আমি দেব সামান্য একটু পরিমাণ গরম মশলা, সানরাইসের শাহি যে গরম মশলাটা আছে সেটাই দিয়েছি। আর হচ্ছে গিয়ে অল্প একটু পরিমাণ দেব ঘি। যদি ধনেপাতা বাড়িতে অ্যাভেলেবেল থাকে এর মধ্যে একটু ধনেপাতাও দিতে পারো। অসাধারণ খেতে হয়, দারুণ লাগে। রাত্রে রুটি বলো, পরোটা বলো বা লুচি সবের সাথেই কিন্তু এটা খুবই ভালো যাবে। আর হ্যাঁ, ডালে কিন্তু পরিমাণ মতো একটু স্বাদ অনুযায়ী মিষ্টি দিতে ভুলবে না, ওটাই তো আমাদের টেস্টটাকে ব্যালেন্স করে। কোনোদিন বিয়ের আগে এভাবে ডাল বানাইনি। বিয়ের পরে একঘেয়ে ডাল খেয়ে খেয়ে আমার যখন ভালো লাগেনি তখন আমি এরকমভাবে এক্সপেরিমেন্ট করে দেখেছি। ভীষণই সুন্দর খেতে হয়েছে ডালটা। আমি তোমাদেরকেও বলছি যারা যারা খাওনি কোনোদিন করে এভাবে কিন্তু একবার করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর ডাল জাতীয় জিনিস তো খুবই হেলদি। আর আজকে 6:30টার মধ্যে কিন্তু সব কিছু কমপ্লিট করে সন্ধে দিয়ে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বাজারে অনেকগুলো কাজ ছিল, আর আজ যেহেতু মঙ্গলবার বজরংবলী মন্দিরের সামনে দিয়েই যাব, তাই ধূপবাতিও আমরা নিয়ে চলে এসেছি। আমি বজরংবলীকে ভীষণভাবে মানি, যে কোনো সমস্যায় আমি বজরংবলীকেই ডাকি। আর দেখো এখানে ধূপবাতি জ্বালিয়ে বজরংবলীর পুজোটাও দিয়ে নিচ্ছি। প্রতি মঙ্গলবার যদি বজরংবলীর কোনো মন্দিরে বা বাড়িতেই যদি বজরংবলীর উদ্দেশ্যে ধূপ বাতি জ্বালানো হয়, তবে বজরংবলী সবসময় আমাদের পাশে থাকেন, এটা আমি পড়েছি। তো সেই হিসাবেই বজরংবলীর প্রতিদিনই আমি হনুমান চালিসা পাঠ করি। আর আজ যেহেতু মঙ্গলবার, সুযোগ যেহেতু ছিল, তাই ধূপবাতি নিয়ে চলে এসেছি মন্দিরে বজরংবলীর পুজো দেওয়ার জন্য। আর অলরেডি এখানে কিন্তু প্রতিদিনের যে পুজোটা হয় সেটা শেষ হয়ে গেছে। আমরা অনেকটা লেট করে ফেলেছি আসতে, তাতে কি ধূপবাতি জ্বালতে এসেছি। নিজের ভক্তি ভরে যেটুকু হয় আমরা সেটুকুই দিয়ে যাব। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু তোমরা অবশ্যই জানিও। আর তোমরা কিন্তু আগের মতো আমার ভিডিওতে কমেন্ট করছো না, কেন করছো না আমি বুঝতে পারছি না। আমার কি ব্লগগুলো তোমাদের ভালো লাগছে না? প্রথম ভিডিওতে তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছিলে, ওই রকমভাবেই ভালোবাসো, সাপোর্ট করো। আজকের মতো টাটা, গুড নাইট, ভালো থেকো।